সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের গণিত সেশনে আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তাহলে চলো দেরি না করে আজ আমরা আমাদের সেশন শুরু করি। আমাদের আজকের সেশনের বিষয় হচ্ছে যে সরল সমীকরণ শিখন অভিজ্ঞতা থেকে আমরা সরল সমীকরণ সম্বন্ধে জানব। তাহলে চলো আমরা আমাদের পাঠ শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমরা কিন্তু অর্থাৎ গত সেশনে আমরা বেশ কিছু সমীকরণ নিয়ে তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছিলাম। আমরা সমীকরণ তৈরি করেছিলাম, সমীকরণ যাচাই করেছিলাম যে কোনটি সমীকরণ নয়। তো আজকে যেহেতু আমরা সরল সমীকরণ চিনব, তাই আমাদেরকে প্রথমেই সমীকরণগুলি আরেকবার একটু যাচাই করে নেওয়া দরকার যে আসলে কোনগুলো সমীকরণ এবং সমীকরণ থাকলে সেখানে কি থাকে, কিভাবে লিখতে হয়, বিষয়গুলি আমরা আরেকবার দেখে নিই। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বৃত্ত সমান দেওয়া আছে x এবং বর্গ সমান দেওয়া আছে y। সেই হিসেবে তোমাদেরকে এই যে চিত্রটি দেওয়া আছে, অর্থাৎ একটি ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে, এক পাল্লায় আছে একটি বৃত্ত এবং একটি বর্গ, অপর পাল্লায় একটি বৃত্ত, একটি বর্গ এবং 1 1 দেওয়া আছে। এখন তোমরা একটু গতকালের যে পাঠ ছিল সেই পাঠে আমরা যে যাচাই করেছিলাম সমীকরণ, তো আসলে এখানে এই যে আমরা ব্যালেন্সের মধ্যে যে বস্তুগুলি রেখেছি, অর্থাৎ যে আমরা এখানে যে এবং কি বলে এখানে বৃত্ত এবং বর্গ, এখানে বৃত্ত বর্গ এবং 1 1 রেখেছি, এটি কি সমীকরণ তৈরি করেছি কিনা। তো সমীকরণ তৈরি করতে হলে আমরা গত দিনের নিয়ম অনুসারেই করি। তাহলে এই পাশে কি দাঁড়ায়, বাম পক্ষে কি দাঁড়ায়, ডান পক্ষে কি দাঁড়ায়। দেখো বাম পক্ষে আছে, তাহলে এটা হলো একটা x আর আছে একটা y, তার মানে এখানে আছে x প্লাস y, তাই তো। তাহলে এবার বলো দেখি যে ওই পাশে কি আছে। হ্যাঁ, ঠিকই বলেছ, এই পাশেও তাহলে একটা x, একটা y আর আছে 1 1 2। তাহলে এগুলোকে আমরা এভাবে যোগচিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে সমীকরণ বামপক্ষ এবং ডান পক্ষের যে রাশি পেলাম, আমরা কি সমান পেয়েছি? নিশ্চয়ই আমরা সমান পাইনি। তাহলে যখন সমান পাইনি, তাহলে এটিকে কি আমরা সমীকরণ বলতে পারবো? সমীকরণ নয়। কারণ এখানে সমান চিহ্ন আসছে না। এখানে কি আসছে? এখানে যে কোনো একটি চিহ্ন, অর্থাৎ বড় যে দিক, এদিকে যেহেতু হেলে আছে, তার মানে এদিকেই বেশি বড়, তাহলে এদিকে চিহ্নটি হচ্ছে লেস দ্যান। আশা করি তোমরা গতকালের বিষয়টি এবার মনে করতে পেরেছ। তাহলে এবার তোমাদের পালা। এবার পরের যে চিত্রটি আছে, এবার বলো যে এটি আমাদের যেই দুই পাশে যে সমীকরণ দাঁড়ায় 3y এক পাশে, অর্থাৎ বাম পাশে 3y, ডান পাশে হলো 5, এটি কি সমান, লেস দেন না গ্রেটার দেন? কি চিহ্ন বসবে? আমরা এখানে যেহেতু এই দিকে বেশি, এদিকে কম আছে, তাহলে চিহ্ন কোনটি হবে? ঠিকই বলেছ, এটি হবে, যেহেতু বেশি এদিকে হবে আমাদের এই চিহ্ন, অর্থাৎ গ্রেটার দেন। আশা করি তোমরা তোমাদের গতকালের বিষয়গুলি তোমরা ভালোই রপ্ত করতে পেরেছ। তাহলে পরেরটি আরেকজন বলো যে এখানে যে সমীকরণ দাঁড়ায়, সমীকরণটি আগে বলো। এখানে বাম পাশে যে রাশি আসবে সেই রাশিটি কি, এবং ডান পাশে যে রাশিটি আসবে সেটি কি? হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে বাম পক্ষে আসলো 2x প্লাস y আর ডান পক্ষে আসলো x প্লাস 9, তাই না? আমাদের চিত্র অনুসারে তো তাই। তাহলে এখানেও কি সমান? এখানেও কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারছি না, কারণ আমাদের ব্যালেন্সের একদিক দেখো হেলে আছে, তার মানে এটি সমান নয়। তাহলে এটি কি?
তাহলে এই দিকে যেহেতু হেলে পড়েছে তাহলে এই দিকটা বড়, তাহলে এবার এটাকে চিহ্ন দিব আমরা কি চিহ্ন, লেস দেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো তোমাদের এবার পরে দেখি আরেকজন এবার উত্তর করবে। এখানে আমরা যে সমীকরণ পাবো, প্রথমে যে রাশিটি পাবো সেই রাশিটি বাম পক্ষে কি হবে এবং ডান পক্ষে কি হবে, রাশিটি আগে বলো। হ্যাঁ, ঠিকই বলেছ, আমাদের বাম পক্ষে রাশি হবে 6x + 2 এবং ডান পক্ষে হবে y + 6। যেহেতু এদিকে হেলে আছে তাহলে সমান নাই, তাহলে এটি সমান মাঝখানে দেওয়া যাচ্ছে না, সমান না দিতে পারলে তো আমার সমীকরণও হচ্ছে না, তাই না? তাহলে এটিকে আমরা কি বলছি, এটিকে আমরা বলছি সমীকরণ নয় এবং আমাদের চিহ্ন হচ্ছে গ্রেটার দেন, তাই না? তাহলে আমরা গ্রেটার দেন চিহ্ন দিলাম। এরপরে আমাদের যে পরের চিত্রটি সেটি একটু লক্ষ্য করো। তাহলে এবার কি হবে, এখানে সমীকরণ কি হবে, সমীকরণটি বলো। সমীকরণ কি হতে পারে, যেহেতু এক্স কয়টা আছে এখানে, এখানে ওয়াই কয়টা আছে এবং সংখ্যা কত আছে? হ্যাঁ, ঠিকই বলেছ, এখানে বাম পক্ষে আছে আমাদের 6x এবং ডান পক্ষে আছে 2y + 6। এবার দেখো এরা কিন্তু ঠিক একটা সুন্দর একটা প্যারালাল ভূমির সাথে ব্যালেন্সটি আছে, দণ্ডটি আছে, তাই না? তাহলে এখানে দেখো আমরা কিন্তু কি চিহ্ন দিতে পারি, এখানে তাহলে আমরা দিতে পারি কি চিহ্ন? হ্যাঁ, ঠিকই বলেছ, এটি হবে সমান চিহ্ন। তাহলে আমরা দেখো সমান চিহ্ন যখন দিলাম তখন এটি কি তৈরি হয়ে গেল, এটি একটি সমীকরণ। আরেকটি বিষয় লক্ষ্য করো যে এখানে সমীকরণ দুইটির মধ্যে কিন্তু চলক রয়েছে। কয়টি চলক রয়েছে? এখানে কিন্তু দুইটি চলক রয়েছে এবং এই চলকের আমরা কিছুক্ষণ পরেই এই সমীকরণগুলি নিয়ে কিন্তু আবার আরও ভিন্ন আলোচনা আছে, সেখানে যাব। তো আগে আমরা গত দিনের যে বিষয়গুলি আছে আমরা এক এক করে তোমাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম। তো পরের চিত্র আরেকজন উত্তর দাও। এটি বাম পক্ষের সমীকরণ কি, বাম পক্ষের রাশি কি এবং ডান পক্ষের রাশিটি কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছ, এর বাম পক্ষে হচ্ছে 5x + 1 এবং ডান পক্ষে হচ্ছে 3y + 5। যেহেতু একদিকে হেলে আছে সুতরাং এটি সমীকরণ নয়। কোন দিকে হেলে আছে? এদিকে, তাহলে এদিকে আমরা বড় দেখাচ্ছি, অর্থাৎ আমরা এখানে লেস দেন চিহ্নটি ব্যবহার করছি। তাহলে লেস দেন চিহ্ন বা গ্রেটার দেন চিহ্ন থাকলে কি সেটি সমীকরণ? নিশ্চয়ই সমীকরণ নয়। সম্পর্ক দেখানো যাচ্ছে তিনভাবে, কিভাবে? লেস দেন, গ্রেটার দেন এবং সমান। আমরা গত সেশনে কিন্তু এই বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। এরপরে চিত্রটি তাহলে দেখো কি হবে, বাম এবং ডান পক্ষের যে রাশি সে রাশিটি আগে বলো। হ্যাঁ, রাশিটি হচ্ছে 5x + 1 আর বাম পক্ষে আছে, ডান পক্ষে আছে 3y + 2 এবং এরা কি দেখো, এরা সমান। তাহলে এখানে সমান, তাহলে এবার যে সম্পর্কটি দুই রাশির মধ্যে বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে আমরা কি পেয়ে গেলাম, এটি কিন্তু সমীকরণ তৈরি হয়ে গেল, তাই না? তাহলে সমীকরণ কিভাবে লিখতে হবে বা সমীকরণ কিভাবে তৈরি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং গত সেশনেও কিন্তু এই বিষয়ে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল। তাহলে এতক্ষণ আমরা গত ক্লাসের আমরা যা আলোচনা করেছিলাম, যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি কিন্তু তোমাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম। আজকে চলো আমরা এখন জানবো আমাদের আজকের যে বিষয়। আজকের বিষয়টি হচ্ছে সরল সমীকরণ। এখন এই সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশনটা কি জিনিস, এটি জানতে হলে প্রথমে আমাদেরকে কিছু সমীকরণ দেখতে হবে। এবার আমি তোমাদের জন্য দেখো বোর্ডে একটি সমীকরণ লিখলাম। এটি কি সমীকরণ? আচ্ছা, এটি সমীকরণ কেন? হ্যাঁ, এটির বাম পক্ষ আছে, ডান পক্ষ আছে, সমান চিহ্ন আছে, সাথে কি আছে, একটি চলক আছে। তাহলে এখানে চলক কে? চলক হচ্ছে এক্স, তাই না?
এই সমীকরণে চলক হচ্ছে এক্স। আরেকটি মজার বিষয়, এই যে চলক এক্স, এখানে আমরা কিন্তু ঘাত সম্বন্ধে কিন্তু জেনেছি। ঘাত কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ এক্সের উপর আমরা যখন এক্স গুণ লিখি, এক্স গুণ এক্স, তখন কি বলি আমরা? এক্স ডট এক্স আমরা লিখেছি কি এক্স স্কয়ার। আমরা কিন্তু ঘাত 2 দিয়েছিলাম। এই যে ঘাত 2, এই ঘাত 2 বা এখানে ঘাত কত? এর ঘাত 1, এই এক্স এর ঘাত 1। তাহলে এই পাওয়ার বা আমরা কি বলি? ঘাত বলি বা সূচক বলি, তাই না? তাহলে সূচক হলো 1 বা ঘাত 1, আর এক্স স্কয়ারের ঘাত হচ্ছে 2। তাহলে এই বিষয়টি তো আমরা জানি ঘাত কি জিনিস। তাহলে আমরা ঘাত কি জিনিস সেই বিষয়টি কিন্তু জানলাম। তাহলে এখানে এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত 1। তাহলে এই সমীকরণে যে চলক আছে তার ঘাত কত? 1। বিষয়টি একটু মনে রাখার চেষ্টা করো। এবার দেখো, পরে আরও একটি সমীকরণ লিখেছি, এটিও নিশ্চয়ই সমীকরণ। কেন সমীকরণ? এখানে কি কি আছে? চলক আছে, সমান চিহ্ন আছে, বাম পক্ষ ডান পক্ষ আছে, সুতরাং এটি একটি সম্পর্ক। এই সম্পর্কটি হচ্ছে একটি সমীকরণ। এরপরে আরও একটি সমীকরণ লিখি। দেখো, দুই পক্ষেই চলক আছে, আবার মাঝখানে কি আছে? সম্পর্ক, চিহ্ন হচ্ছে সমান, অর্থাৎ এটিও একটি তাহলে কি সমীকরণ। এখানে চলক আছে কয়টি? এখানে চলক আছে, এখানেও এক্স, এখানে এক্স। আসলে কি চলক দুইটি না একটি? এখানে চলক হচ্ছে আসলে এক্স, মানে তো একটি। তাহলে এক চলক বিশিষ্ট এটি একটি সমীকরণ। আমরা যে 2 নম্বর যে সমীকরণটি দেখছি সেখানেও চলক ওয়াই, এখানেও এক চলক বিশিষ্ট একটি সমীকরণ, এবং 1 নম্বরেও এক চলক বিশিষ্ট একটি সমীকরণ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখো, এর ঘাত হচ্ছে 1, ওয়াইয়ের ঘাত 1, এবং এখানে দেখো এর ঘাত 1, যেহেতু কোনো কিছু দেওয়া নাই মানেই হচ্ছে তাদের ঘাত হচ্ছে 1। তাহলে প্রত্যেকের ঘাতই হচ্ছে যেহেতু 1, তাহলে সমীকরণের চলকের ঘাত যদি কত হয়? 1 হয়, তাহলে সেই সমীকরণগুলিকে আমরা কিন্তু একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি? সেই সমীকরণগুলির নামই হচ্ছে সরল সমীকরণ। তাহলে এই সরল সমীকরণ কি? তাহলে সরল সমীকরণ হচ্ছে যে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। তাহলে এই সরল সমীকরণ, আমি যে 1, 2, 3 তিনটি সমীকরণ লিখেছি, এই 3টি সমীকরণ হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানে প্রত্যেকটি চলকের ঘাতই হচ্ছে 1। দেখো, এখানে বলা আছে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো চলক। সুতরাং এই 3টি সমীকরণই হচ্ছে এখানে সরল সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই সরল সমীকরণ লিখতে পারবে। তোমাদেরকে কিন্তু কিছু সরল সমীকরণ আজ লিখতে হবে। সুতরাং তোমরা এই সরল সমীকরণ কিভাবে লেখা হলো সেই বিষয়টি একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে। তাহলে চলো, এবার আমাদের জন্য একটি ছক রয়েছে, আমরা দেখি ছকে কি বলা হয়েছে। ছকে বলেছে সমীকরণ যাচাই। তাহলে আমরা এবার দেখো, এই ছকের মাধ্যমে আমরা কিছু সমীকরণ দেওয়া আছে, আমরা সমীকরণ যাচাই করব। কি কি যাচাই করতে হবে? এখানে প্রথমে ছকে দেওয়া আছে, দেখো, ক্রমিক নম্বর 1, তারপরে 2, 3, 4, 5, অর্থাৎ 5টি সমীকরণ দেওয়া আছে। এর পরের কলামে আছে সব সমীকরণ। এবার বলা হচ্ছে এটি সমীকরণ কিনা এটি তোমাকে লিখতে হবে, এবং এখানে যৌক্তিক ব্যাখ্যাও কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে যৌক্তিক ব্যাখ্যাটা কি? এটি সমীকরণ, সরল সমীকরণ কিনা সেটি তোমাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর যে চলকটি আছে সেটির দিকে আমরা যাই। 1 নম্বর যে ক্রমিক নম্বর 1-এর যে সমীকরণ সেটি হচ্ছে কি 2x - 5 = 0। এটি একটি সমীকরণ নিশ্চয়ই, না সমীকরণ নয়, এটি নিশ্চয়ই সমীকরণ, কারণ সমান চিহ্ন আছে, চলক আছে।
সুতরাং এটি সমীকরণ। এবার এটি সরল সমীকরণ কিনা সেটি একটি বিষয়। সরল সমীকরণ কিভাবে চিনবে? ঠিক বলেছ, চলকের কি ঘাত দেখে। তাহলে এখানে চলক কি? চলক হচ্ছে এক্স। এক্সের ঘাত কত? তাহলে এক্সের ঘাত যদি 1 হয় তাহলে আমরা এটিকে বলবো কি? এটি সরল সমীকরণ। এবং যৌক্তিক ব্যাখ্যা কি? যেহেতু চলকের ঘাত, চলক হচ্ছে কি এক্স, এক্সের ঘাত হচ্ছে 1, এই সমীকরণে চলকের ঘাত হচ্ছে 1, সুতরাং এটি একটি সরল সমীকরণ। তাহলে এবার 2, 3, 4 এবং 5 কিন্তু তোমরা ঝটপট পূরণ করে ফেলো। প্রিয় ফ্যাসিলিটরগণ, আপনারা শিক্ষার্থীদেরকে এই ছকটি পূরণে যথেষ্ট সময় দিবেন এবং ছক পূরণে তাদের সহায়তা করবেন। ছক পূরণ শেষ হয়ে গেলে সকল শিক্ষার্থীর মধ্য থেকে দৈব চয়নের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে এই ছকটি উপস্থাপন করে নেবেন এবং শিক্ষার্থীদের কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান করে দেবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ছক পূরণ শেষ হয়েছে এবং উপস্থাপনও শেষ করেছ। আমি তোমাদের সুবিধার জন্য ছকটি পূরণ করে দেখাচ্ছি। তাহলে চলো আমরা এর যৌক্তিক ব্যাখ্যা দিলাম। এখানে চলক হচ্ছে কত? এক্স, এর ঘাত কত? এক্সের ঘাত হচ্ছে, এক্সের ঘাত কত? এখানে হচ্ছে 1, এক্সের ঘাত 1, চলকের ঘাত অর্থাৎ এক্সের ঘাত হচ্ছে 1। এবার দেখো আমাদের এখানে কি আছে? চলক হচ্ছে কি? এটি সমীকরণ বলেই দেওয়া আছে, এটি সমীকরণ। তাহলে এটি কি সরল সমীকরণ? হ্যাঁ, এটি কিন্তু সরল সমীকরণ। তাহলে এখানে আমরা লিখব এটি সরল, আমরা এখানে লিখব এটি সরল সমীকরণ। তাহলে এখানে লিখব সরল সমীকরণ। এরপরে কেন সরল সমীকরণ? দেখো ঘাত, চলক ওয়াই এর ঘাত হচ্ছে কত? আমরা লিখব এভাবে, চলক ওয়াই এর ঘাত কত? 1। আমরা কিন্তু চলক ওয়াই এর ঘাত হচ্ছে 1। একইভাবে আমরা যদি 3 নম্বর দেখি, 3 নম্বর সমীকরণটির দিকে লক্ষ্য করো। এটি তোমরা কি লিখেছ? এটি দেখো যে এখানে আছে y ইন্টু y প্লাস 1 ইকুয়াল 20। এটি কিন্তু একটি সমীকরণ, কিন্তু যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়? দেখো y গুণ করলে এটি চলে আসবে y স্কোয়ার প্লাস এখানে আসবে y, এখানে আসবে 20। এখন লক্ষ্য করো এই যে এখানে y এর ঘাত সর্বোচ্চ কত হয়ে গেছে? y এর সর্বোচ্চ ঘাত দেখো এখানে 2 হয়ে গেছে। তাহলে 2 হয়ে গেলে এটি কি সরল সমীকরণ? তাহলে তো সরল সমীকরণ লেখা যাবে না, এটি সরল সমীকরণ নয়। তোমরা লিখবে সরল সমীকরণ নয়। যেহেতু সরল সমীকরণ নয়, কেন নয়? কারণ চলক ওয়াই এর ঘাত আমরা এইভাবে লিখব, চলক ওয়াই এর ঘাত, চলক ওয়াই এর ঘাত হচ্ছে কত? 2। যেহেতু চলক ওয়াই এর ঘাত 2, এই জন্য এটি সরল সমীকরণ নয়। এবার আমাদের যে আছে 4 নম্বর যে সমীকরণটি আছে, দেখো এখানে চলক এক্স এই পাশে আছে, এই পাশে আছে, সমস্যা নেই, এক্স তো একটি চলক এবং এই চলকের ঘাত দেখো কত? এখানে 1, এখানে 1, সুতরাং এটি অবশ্যই সরল সমীকরণ। আমরা একইভাবে লিখে ফেলবো যে চলক এক্স এর ঘাত হচ্ছে কত? 1, এই কারণেই এটি একটি সরল সমীকরণ। এবার দেখো আছে 5 নম্বর। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে 2x ইকুয়াল এক্স প্লাস 5। এখানেও উভয় পক্ষে আমার চলক আছে, তাতে সমস্যা নেই, চলক তো একটি এবং চলকের ঘাত কত? চলকের ঘাত, প্রত্যেকটি চলকের ঘাত হচ্ছে 1। তাহলে যেহেতু ঘাত 1, তাহলে এটি একটি
সরল সমীকরণ, যে তৈরি সমীকরণ, এটি একটি সরল সমীকরণ। এবং আমরা লিখব চলকের ঘাত কত, এক্স, চলকের ঘাত হচ্ছে 1। এই তো হলো আমাদের যৌক্তিক ব্যাখ্যা। তো আশা করি তোমরা বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো, তোমাদের জন্য একক কাজ রয়েছে। একক কাজটি হচ্ছে কি, তোমরা প্রত্যেকে কমপক্ষে আমরা যে মানে কি লিখলাম, আমরা সমীকরণ যাচাই করলাম, সরল সমীকরণ। তোমাদের কাজ হলো তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট, 2 চলক নয়, চলক কয়টি, একটি থাকতে হবে, এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখো। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। তাহলে ব্যাখ্যা প্রদান করার জন্য কি আমাদের ছক লাগবে। ওই যে এর আগে যে ছকটি দেখালাম ঠিক অনুরূপ একটি ছক তোমরা কি করতে পারো, তোমরা এঁকে নিতে পারো। অথবা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা কেমন ছক আঁকবে। তাহলে আমি তোমাদেরকে সেই ছকটি একটু দেখাই। দেখো, আমাদের এখানে সরল সমীকরণ কিনা সেটি কিন্তু আমরা সমীকরণ দেখাবো না, আমরা সরাসরি লিখবো কি, সরল সমীকরণ। তারপরে এখানে যৌক্তিক ব্যাখ্যা যেটি আমি দিলাম তোমরা ওইভাবেই এখানে পূরণ করবে। যেমন মনে করো আমি তোমাদেরকে যদি একটা লিখে হেল্প করি, মনে করো এখানে লিখলাম 2x - 3 ইকুয়াল, আমি লিখলাম এখানে মনে করো 5। দেখো আমি কিন্তু এখানে একটি কি লিখেছি, সরল সমীকরণ লিখেছি। কয় চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট। তো এর যৌক্তিক ব্যাখ্যা কি, তাহলে যৌক্তিক ব্যাখ্যা চলক এক্স এর ঘাত কত, চলক এক্স এর ঘাত হচ্ছে 1। এই জন্য এটি সরল সমীকরণ। আশা করি তোমরা এবার তোমাদের যে একক কাজটি দেওয়া আছে তা খুব সহজেই সম্পন্ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা শুরু করো তোমাদের ছক পূরণ। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে এই ছক পূরণে যথেষ্ট সময় দিবেন। শিক্ষার্থীদের ছক পূরণ শেষে দৈব চয়নের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থী দ্বারা ছকটি উপস্থাপন করে নেবেন। তাদের ছক উপস্থাপনে যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় সেটি অবশ্যই সংশোধন করে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ছক পূরণ শেষ হয়েছে এবং উপস্থাপনও শেষ হয়েছে। তাহলে আমরাও কিন্তু আমাদের এই সেশনের একেবারেই শেষের দিকে অবস্থান করছি। তোমাদের জন্য আজকের আয়োজন এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় চাইছি। সবাইকে ধন্যবাদ।